কর্তৃকারক ক্রিয়া হলো কাজ, যে কাজ করে সেই কর্তা। যেমন যদু লেখে, এখানে যদু। লীলা বই পড়ে, লীলা। বীণা গান গেয়ে আর নাচে, এখানে যদু, লীলা এবং বীণা এগুলি হচ্ছে কর্তৃকারক। যে ক্রিয়া নিষ্পন্ন করে সেই কর্তা, ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কর্তৃকারক। যেমন বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি। এখানে বাঘ এবং পাখি। পাটনাতে এসেছেন সাধু রামানন্দ। প্রতিটি বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করতে যে উত্তর পাওয়া গেছে তা হলো ক্রিয়ার কর্তা। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে তা কর্তা। কর্তৃকারকের প্রকারভেদ। প্রথমেই প্রযোজক কর্তা। কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন মা ছেলেকে চাঁদ দেখান, দিদিমণি মেয়েটিকে ইংরেজি পড়াবেন। এবার প্রযোজ্য কর্তা, অপরের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা ছেলেকে চাঁদ দেখান, নিজের ইচ্ছায় নয়, মায়ের প্রেরণায় ছেলে চাঁদ দেখে, ছেলে হলো প্রযোজ্য কর্তা। নিরপেক্ষ কর্তা খুবই গুরুত্বপূর্ণ। বাক্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ায় পৃথক পৃথক বাক্য থাকলে অসমাপিকা ক্রিয়া কর্তা সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত না হয়ে নিরপেক্ষ হয়ে পড়ে, সেজন্য অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। বাক্যস্থ যে কর্তা নিজে কাজ না করে অন্যকে কাজ করায় প্রযোজনা দেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন সূর্য অস্ত গেলে অন্ধকার নামে। বাক্যাংশ কর্তা, বাক্যের কিছুটা অংশ ক্রিয়ার কর্তা হলে তাকে বাক্যাংশ কর্তা বলে। উহ্য কর্তা, বাক্যের কর্তা উহ্য থাকলে এ ধরনের কর্তাকে উহ্য কর্তা বলে। যেমন এসো কর্তা। এক ক্রিয়ার একাধিক কর্তা, কোনো কোনো বাক্যে ক্রিয়ার একের বেশি কর্তা থাকে। একাধিক ক্রিয়ার এক কর্তা, কোনো কোনো বাক্যে কর্তার অধীনে এক বা একের বেশি ক্রিয়া থাকে। ব্যতিহার কর্তা, একই ক্রিয়ার দুই কর্তা পরস্পরের মধ্যে কাজ করার অর্থ প্রকাশিত হয়, ওই দুই কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। সহযোগী কর্তা, ক্রিয়ার দুই কর্তার মধ্যে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বোঝালে হয় সহযোগী কর্তা। আমাদের বড়বাবুর দাপুটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, মায়ে ঝিয়ে কাজ করে। সমধাতুজ কর্তা, ক্রিয়াপদটি যে ধাতু থেকে গঠিত হয় সেই ধাতু থেকে গঠিত বিশেষ পদ ওই ক্রিয়ার কর্তা হলে তাকে বলা হয় সমধাতুজ কর্তা। উৎসবের বাজনা বাজছে, বাজ ধাতু থেকে নিষ্পন্ন বিশেষ্য পদ বাজনা বা বাজ ধাতু থেকে ক্রিয়াপদ। প্রকারভেদ এবং উদাহরণ। কর্তৃকারক, কর্তৃকারককে কয় ভাগে ভাগ করা যাচ্ছে তাহলে? প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, বাক্যাংশ কর্তা, একাধিক ক্রিয়ার এক কর্তা, একাধিক ক্রিয়ার একাধিক কর্তা, উহ্য কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা এবং সমধাতুজ কর্তা। কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। যেমন শূন্য বিভক্তি, আমি দিব্য চক্ষু পেয়েছি। কে বিভক্তি, তাকে টিকিট কিনতে হয়নি। বা বাবুর কোথায় যাওয়া হচ্ছে। এর মহাশয়ের আসা ঠিক হয়নি। দেব, মেয়েদের বিয়ে হয়ে গেছে। পাগলে কিনা বলে। তে, হাঁসগুলোতে গুগলি খাচ্ছে। আর অন্ত্যেষ্টিয়, তোমায় একথা বলতে হবে।